বাবু খাইছো সব জায়গায় খালি শুই যে বাবু খাইছো এই জিনিসটা নিয়ে দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছিল যে বাবুদের আসলে পেট ভরে নাই। তো বাবুরা এত পরিমাণ খাওয়া খাই করতেছে, যেটা দেখার পর আমার মনে হচ্ছিল যে একটা ভিডিও বানানো দরকার, যে বাবুরা কিভাবে খাচ্ছে এবং সেইগুলো ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে, সেইগুলো একটু আপনাদের দেখানো দরকার। সেই জন্য এসে বলেছি নতুন একটি ভিডিও নিয়ে এসে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দিস ভিডিও স্পন্সরড বাই আমরা নিজেরাই পকেটে বেশি টাকা নেই, একই প্লেসে বসে সবসময় ভিডিও বানাই। এবং আজকে আমাদের টপিকটা হচ্ছে বাবু খাইছো পার্ট 2। এর আগের ভিডিওতে আমি এক জোড়া পাখিকে দেখাইছিলাম যারা নাকি রেস্টুরেন্টে বসে তাদের খাওয়া খাই শুরু করে দিয়েছিল, এবং সেই পাখিগুলো আরেকটা ভিডিও বানাইছে এবং সেখানেও দেখাচ্ছিল তাদের একই দৃশ্য। সেই দৃশ্যটা দেখার পর কিছু কিছু মানুষ এই দুনিয়া থেকে হয়ে গেছে নিঃস্ব। কি চমৎকার ভাবে তারা খাচ্ছে। ওহো, মানে কি খাইতে গিয়া কি খাচ্ছে আমি জানি না, কিছু কই না না মারা ফরজ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে কিছু রেস্টুরেন্ট এইভাবে বানানো হয়েছে যে তাদেরকে প্রাইভেসি দেওয়া হবে, ওইখানে খাবারের কোনো মেনু থাকে না, খাবারের কোনো লিস্ট থাকে না, তারা নিজেরাই যায় এবং নিজেরা নিজেদেরটাই খায়। এই জোড়া পাখিটা দেখার পর আমার কাছে যে মনে হয়েছে যে ভাই আমি নিজে মনে হয় এখনো বাবু, তারাই বুড়া হয়ে গেছে। আমাদের পোলাপানের দাড়ি উঠে গেছে, আমরা এখনো বাবুই আছি, আর তারা বুড়া হয়ে গেছে। তারা রেস্টুরেন্টে যেখানে খুশি সেখানে গিয়ে খালি আমি গিয়েছিলাম ইঞ্জিনিয়ারের কাছে যে ভাই আমার একটা 5 তলা বাড়ি বানাবো, সেটা বানাইতে কি কি দরকার, কিভাবে বাড়িটা মজবুত করে বানানো যায়। সে আমাকে বললো যে রেস্টুরেন্টে গিয়ে ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে বলেন যে বাড়ি বানাইতে পাইলিং এর কি ব্যবস্থা আছে আপনাদের কাছে। আমি বুঝলাম না, গেলাম ইঞ্জিনিয়ারের কাছে, পাঠাইলো রেস্টুরেন্টে, যে পাইলিং এর ধারণা নাকি তার চাইতে তার বেশি। কিছু কই না না। তো এই ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমার জীবনটাই বৃথা, যে জীবনে কি করলাম, এই জীবনে কি করলাম, তারাই তো সবকিছু করে যাচ্ছে। একটা জেনারেশন গিয়েছিল যে বছর যখন আমার 10-15, তখনও আমি বুঝি নাই ভালোবাসার মানে কি, আর এখন দেখতেছি যে পেট থেকে পরেই তারা ভালোবাসাবাসি শুরু করে দিয়েছে। তাদের রিলেশনের ডেট হয় 24 ঘন্টা, 25 ঘন্টার মাথায় চলে যায় তার রুমে। এটাকেই বলে রিয়েল লাভ। কি হয়েছে? কিছু না। কি খুঁজছিস? তোর হাসিটা। এই ভিডিওটা ঠিক আছে, এটা ঠিক আছে যে লাইক আর টিকটক যারা বানায় তাদের কাছে সবকিছুই পসিবল। তারা ওই পেট থেকে পরে মনে করেন একটা মেয়ে ধরে নিয়ে আসে, তারপর ওই মেয়েটাকে নিয়ে ভিডিও বানায়, কারণ ওই মেয়ে দেখলেই তো ভিডিওর ভিউ বেশি হয়। আর ওই যে একটু জোড়া পাখির মতো লেগে থাকলে মনে করেন আরো ভিউ বেশি পাওয়া যায়। কি তো জোড়া লাগে না, কুকুর লাগে। ভালোবাসা ভালোবাসা আসলে ভালোবাসার অপর নাম জীবন। আমার কাছে মনে হয়েছিল যে পানির অপর নাম জীবন, এখন জানি ভালোবাসার অপর নাম জীবন। কারণ তারা এত পরিমাণে ভালোবাসাবাসি করে যে সুপার গ্লু দিয়ে মনে করেন হাত লাগায় রাখছে, যাতে করে এই বন্ধন কোনোদিন যেন না ভাঙে। আমার মনে হচ্ছে যে ওই বাসর ঘরে গিয়ে তারা সুপার গ্লু দিয়ে লেগে থাকবে, কারণ ওই বন্ধনও যেন কোনোদিন তাদের না ভাঙে।
আচ্ছা আমি ডক্টরের কাছে গেছিলাম, কি বললো জানিস ডক্টর? কি বললো? আমার শরীরে ভিটামিন চুমুর অভাব আছে। তাহলে মরার আগে এই যে গুড ডিজিটাল মরবা। আমার শরীরে ভিটামিন চুমুর অভাব আছে। না বুঝা কইছে আর কি। এই ভালোবাসাটা আরো বেশি চমৎকার, একটার চেয়ে একটা কম না। আসলে এরা ঘরের মধ্যে এত সময় কিভাবে পায়? এই সেমনা সেমনি যে ঘরের মধ্যে ঢুকে ভিডিও করে না কি করে, এগুলো কি তাদের চোখে পড়ে না? তাদের মা বাবার আমি জানি না এত সময় এত প্রাইভেসি তারা কিভাবে পায়। এমন লোক আছে না নাই? কিছু কই না না কষ্ট হইতাছে হোক গান। আর এই ছেলেটাকে দেখে আমার খুবই দুঃখ লাগছিল যে এই ছেলের এখনো দুধের দাঁত পড়ে গেছে কিন্তু দাঁত এখনো উঠে নাই, তার আগে তারা ভালোবাসাবাসি শুরু করছে। আমি সবার মা বাপের কাছে জানাচ্ছি যে এই ছেলে মেয়েগুলোকে এখনই বেঁধে রাখুন ঘরে, না হলে এগুলো মনে করেন যে কোনো সময় যে কুকুরের মতো ভালোবাসা শুরু করে দিতে পারে রাস্তাঘাটে। সো আপনাদের সবাইকে বলবো যে এই ভালোবাসাগুলো এখনই আটকার, না হলে দেখা যাবে এই সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, আরো যাবে, রসাতলে যাবে। এবং তারা স্কুল ফাঁকি দিয়ে যেভাবে প্রেমপ্রীতি শুরু করছে, ঘরের চিপায় আপনারা প্রাইভেসি করে দিচ্ছে, আপনারা মা বাবারা খেয়াল করছেন না যে সেরা সেরি কিভাবে ঘরের মধ্যে থাকে। এই সেমরা সেমরিগুলো তো সমাজটাকে নষ্ট করবে, দেশটাকে নষ্ট করবে। এখন দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষা ওই 10 পাস করার আগে তারা বিয়ে করে বউ নিয়ে ঘরে চলে যায়, এইরকম একটা জেনারেশন চলে আসছে। কি করছিস? কিছু কই না না 10 ফেল করা পোলাপান এখন যা বিয়ে করে সংসার করা শুরু করছে, গার্মেন্টসে চাকরি করে, এদিক ওদিক ঘুরে এইভাবে জীবিকা নির্বাহ করছে। তারা ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে যদি এইভাবে চলতে থাকে। সকল গার্ডিয়ানের কাছে রিকোয়েস্ট যে আপনার সন্তানকে এখন একটু দেখে শুনে রাখেন, না হলে তো এই ভবিষ্যৎ অন্ধকার হবে, দেশটার জন্য ক্ষতি। আপনার ছেলেমেয়েরা যাদের দিকে তাকিয়ে থাকে দেশ, তারাই যদি এইভাবে শুরু করে তাহলে দেশ কোথায় যাবে? আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।